হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে পুজো, তো সেই উপলক্ষেই আজকে ভিডিওটা করা। আর কি পুজো সেটা তো তোমরা দেখতেই পারবে। আর এখন বাজে তো অনেক, মিনিমাম তোমার সকাল এখন 9টা বাজে, কিন্তু বাইরের ওয়েদার এখন এতটাই খারাপ যে তোমাদেরকে কি বলবো। আর এই বাজে ওয়েদারের মধ্যে আমাকে এখন ঠান্ডা জলে স্নান করতে হবে। এই হচ্ছে ব্যাপার। কি হয়, প্রতি বছর পুজোটা মাই করে, কিন্তু এইবার আর মা করছে না। এবার পুরো পুজোর দায়িত্ব কিন্তু আমার উপরে। আর এই পুজোটা পুরোপুরি আমিই করছি, আমিই উপোস আছি। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও, যে বাইরের ওয়েদারটা কতটা বাজে। ফাইনালি রেজাল্টটা হচ্ছে ঠিক এরকম। আর পারছি না গো, অনেক মানে অন্ধকার হয়ে গেছে, পিঠটাও খুব প্রচণ্ড ব্যথা করছে। আমি তো তেমন পারি না আর কি আলপনা দিতে, যেটুখানি পারি আর কি। এই দেখো বন্ধুরা, কতটা বাজে ওয়েদার। আর এই সকালবেলায় উঠে আমি ওই যে মন্দিরটা সেরেছি, মুছেছি ঠান্ডা জলের মধ্যে, তারপরে হচ্ছে তোমার বাসন টাসন মেজেছি, আর আলপনা তো কাল রাতেই দিয়ে রেখেছি। আর এই দেখো কি বাজে ওয়েদার, এখন 9টা মানে 10টা বাজতে চললো। ওয়েদারটা দেখো, কুয়াশা আর বৃষ্টি যেরকম পড়ে সেই রকম হচ্ছে তোমার কুয়াশা পড়ছে, এতটাই বাজে ওয়েদার। দেখো বন্ধুরা, ওয়েদার যেমনই হোক না কেন, স্নান তো আজকে আমাকে করতেই হবে। আর এমন না যে আমি প্রতিদিন স্নান করি না, আমি কিন্তু প্রত্যেক দিন স্নান করি। আর হচ্ছে এই যে ঠাকুর মন্দিরে যে কাজটা তোমাদেরকে বললাম, ওটা কিন্তু আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে, যেটা আমি তোমাদেরকে দেখাই না। আচ্ছা যাই হোক, এখন আমি স্নান টান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। পরে এবার ব্রাহ্মণও চলে আসবে, আমার অনেক লেট হয়ে যাবে, তো আমি এখন তাড়াতাড়ি ঝটপট করে স্নান করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আর এখন যাব মন্দিরে কাজ করতে। তো দেখো, সাথে থেকো তোমরা। তো বন্ধুরা, আমি একদম তাড়াতাড়ি উঠে ওই দেখো ওইটুখানি ঘরের মধ্যে গুছিয়ে নিয়েছি, একদম চন্দন টন্দন বেটে ভালো মতন করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই দেখো এখানে ব্রাহ্মণও চলে এসেছিল, এখানে রান্না হচ্ছে। এই দেখো এখানে দুধ রাখা হয়েছে, ওখানে বাঁধাকপি তরকারি রান্না হচ্ছে আর কি, মানে ভোগও হচ্ছে, ভোগ নিবেদন করা হবে, এর জন্য এখানে রান্না তোড়জোড় শুরু করে দিয়েছে ব্রাহ্মণ মশাই। আর এই দেখো এখানে আমি নৈবেদ্যটাকে সাজিয়েছি, আর হচ্ছে ফল টল কেটেছি। কেমন হয়েছে কিন্তু তোমরা বলো। আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম নৈবেদ্য সাজালাম, ফল বানালাম, আর এগুলো সব পুজোর সামগ্রী, এগুলো সব আর কি করলাম। আর ওই দেখো ওখানে অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আর আমার বোন আমরা এখানে পুজোয় বসে পড়েছি। সচন্দন গন্ধ পুষ্পং কুন্ময় অবতার দেবতাই নমিত সচন্দন গন্ধ পুষ্পং নমঃ কুন্ময় অবতার দেবতাই নমঃ অমন্নরৈ বিদ্যা ভোগং কুন্ময় অবতার দেবতাই নমঃ ওম পনাথ জলং কুন্ময় অবতার দেবতাই নমঃ সতী দীপং কুন্ময় অবতার দেবতাই নমঃ পনাথ জলং কুন্ময় অবতার দেবতাই নমঃ সচন্দন বিল্লাপত্রং কুন্ময় অবতার দেবতায় নমঃ ওং নমঃ হৃদয় নমঃ বিশেষে স্বাহং শিকায় বসরং নমঃ কবচে হং নিত্যতায় ওং তোমাদেরকে তো দেখানোই হয়নি প্রসাদে কি কি ছিল। এই দেখো, এইখানে আছে খিচুড়ি গোবিন্দভোগ চালের, এখানে ফল, এখানে চাল মাখা প্রসাদ যেটা প্রায় শেষ হতে চললো, এখানে আছে পায়েস, তারপরে দেখো এখানে আছে চাটনি, এখানে আছে বাঁধাকপির তরকারি, এটাও প্রায় শেষের দিকে। আর এই দেখো এখানে আছে লুচি, আর লুচির নিচে কি ওই দেখো শাক আছে। তো এই হচ্ছে আমাদের পুজোর প্রসাদ। আর হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এইদিকে আছে ভাজা 5 রকম, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা। আর এই দেখো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো আলপনাটা যেটা দিয়েছিলাম কি সুন্দর ফুটেছে। বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে, আর মিনিমাম বিকাল না, প্রায় সন্ধ্যেই হতে আসছে। আর আমি এখন সবাইকে প্রসাদ দিচ্ছি, তার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর কি। তোমরা তো দেখলেই পুজোটা খুব ভালো মতন হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।